দেন দেন দিয়ে দেন। আসসালামু আলাইকুম সকলকে, যে যেখান থেকে যুক্ত হয়েছেন। দেখতে পাচ্ছি আমাদের এই ফ্রি কোর্সে অর্থাৎ 19তম নিবন্ধন এই ফ্রি কোর্সে আমাদের কিন্তু কয়েক লক্ষ শিক্ষার্থীকে আমাদের যুক্ত করা হয়েছে। এবং যারা যুক্ত হয়েছেন ক্লাসটি একটু দ্রুত, সবাই ফার্স্ট কাজ অর্থাৎ সবাই ক্লাসটি একটু দ্রুত শেয়ার করে শেয়ার ডান লিখে জানাবেন। আসসালামু আলাইকুম। তো অনেকদিন পর আবার ঈদের পরে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো সবাই আশা করি যে ভালো আছেন এবং আপনারা ভালো মতোই পরিবারের সাথে আসলে ঈদ উদযাপন করেছেন। আচ্ছা, আমার কথা একটু শোনা যাচ্ছে কিনা কেউ একটু বলবেন? কথাটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। আমার কথাটা ক্লিয়ার কিনা একটু আপনারা জানাবেন। তো যে কথা বলছিলাম যে ঈদের আনন্দ, ঈদের আমেজ শেষে সবাই কিন্তু এখন লেখাপড়ায় কামব্যাক করেছে এবং লেখাপড়ায় কামব্যাক করতেই হবে, কারণ ঈদের পর এখন কিন্তু অনেকগুলো সার্কুলার আপনার সামনে ওয়েট করছে। তো এখন যদি আপনাকে চাকরি পেতে হয় এই সামনের সার্কুলারে, আপনার রাস্তা একটা এবং সে রাস্তাটা হচ্ছে আপনাকে পড়াশোনা করতে হবে। এবং পড়াশোনাটা কিন্তু এখন ওই আগের মতো করলে হবে না, মানে গদ বাঁধা পড়াশোনা করলে কিন্তু আর কোনো কাজ হবে না এখন থেকে। তো আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্ন বুঝে বুঝে আসলে একজ্যাক্ট বর্তমান বিগত 5 বছর কিংবা বিগত 5-6 বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করে কিন্তু আপনাদের পড়তে হবে। এবং বিশ্লেষণ করে পড়লে কি হবে, আপনারা কিন্তু দ্রুত পড়াটা ক্যাচ করতে পারবেন। এবং বিশ্লেষণ ছাড়া কিন্তু আজকাল কোনো ধরনের আপনি চাকরি প্রিপারেশন নেন না কেন, সেটা কিন্তু আসলে আপনার মানে ইফেক্টিভ হবে না। আর ইফেক্টিভ না হলে আপনি চাকরির পরীক্ষা কিন্তু পারবেন না। এবং আপনাদের আমি একটা কথা বারবার বলে থাকি যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা আসলে 7 থেকে 8 ঘন্টা লেখাপড়া করেন, কিন্তু 7 থেকে 8 ঘন্টা বা লেখাপড়া করছেন এবং বছরের পর বছর চাকরির পরীক্ষা দিচ্ছেন, কিন্তু তারপরও তাদের চাকরি হচ্ছে না। এবং না হওয়ার সবচেয়ে বড় কারণ অর্থাৎ যে কারণটা হচ্ছে যে আপনারা গবেষণা করে পড়াশোনা করেন না। অর্থাৎ কোন কোন টপিক পড়তে হবে আপনারা একদম দেদারসে সব টপিক পড়েন, এই সব টপিক কিন্তু এই সিস্টেমে পড়াশোনা করা যাবে না। এবং আমরা বিজয় যাত্রা টিম আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে, আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে 19তম নিবন্ধনের ফ্রি কোর্সের আয়োজন করেছি। এবং আমাদের এখানে একটাই কথা, সেটা হচ্ছে গবেষণা করে পড়তে হবে। আপনি যাই পড়েন না কেন সেটা পড়তে হবে অবশ্যই গবেষণা করে। অর্থাৎ গবেষণা ছাড়া কিন্তু আপনি যদি পড়েন সেই পড়ে কখনো আপনি চাকরি পাবেন না। তার মানে আপনি যদি গবেষণা করে পড়ে থাকেন তাহলে আপনার চাকরি পাওয়ার পসিবিলিটি থাকবে হচ্ছে 99%। এবং আমরা বিজয় যাত্রা টিম সেই 99%কেই আমরা 100%-এ নিয়ে যেতে চাই। তো যারা যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছেন এবং লিখছেন হচ্ছে শেয়ার ডান। সবাই একটু দ্রুত, যারা যারা আমার ক্লাসে যুক্ত হয়েছেন, আজকে কিন্তু আমাদের 2 নাম্বার ক্লাস। এবং আজকে আমরা আজকে ইংরেজির একদম গবেষণামূলক একটা ক্লাস হবে। আমরা ইংলিশের একটা গবেষণামূলক কিন্তু আজকে ক্লাস হবে। তো আজকে বলতে পারি যে আজকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা ক্লাসটি করবেন এমন জিনিস শিখিয়ে দিব যেখানে নিবন্ধন পরীক্ষা কিন্তু প্রায় 2-3 মার্চ, যে টপিকগুলো থেকে 2-3 মার্চের কিন্তু প্রশ্নগুলো এসে থাকে। তো ইংরেজি কিন্তু আসলে বোঝার বিষয় এবং বুঝতে পারলে ইংরেজি কিন্তু কঠিন না, ইংরেজি কিন্তু একদম সহজ হিসেবে আপনার কাছে ধরা দিবে। তো প্রথমে আপনারা যেই কাজটি করবেন অর্থাৎ সবাই, আচ্ছা সবাই একটু দ্রুত, দেখতে পাচ্ছি আমাদের এখানে মাইমুনা আক্তার, ফারজানা রহমান, আচ্ছা সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম।
পপি আক্তার লিখেছেন স্যার খুব সুন্দর, হ্যাঁ কি বলে, যাই হোক আমরা সুন্দর অসুন্দর পরে দেখব। তো এখন জাস্ট আপনাদের ফার্স্ট কাজ কি হবে, অর্থাৎ ক্লাসটি শেয়ার করে, ক্লাসটি সবাই দ্রুত ক্লাসটি শেয়ার এবং রিয়াক্ট দিয়ে, শেয়ার এবং রিয়াক্ট দিয়ে কি করবেন, শেয়ার এবং রিয়াক্ট দিয়ে একটু দ্রুত ডান লিখে জানাবেন, একটু দ্রুত ডান লিখে জানাবেন। আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই ক্লাসটি শুরু করে দিব ইনশাল্লাহ, আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটি শুরু করে দিব ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত, সবাই দ্রুত ক্লাসটি শেয়ার করে এবং রিয়াক্ট দিয়ে ডান লিখে জানাবেন। অর্থাৎ এবং আমাদের দেখতে পাচ্ছি 300+ শিক্ষার্থী, আমাদের 300+ শিক্ষার্থী অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন। এবং আরেকটা কথা বলছি, যারা আমাদের ক্লাসটি শেয়ার এবং রিয়াক্ট দিবেন তাদেরকে আমরা এই ক্লাসটা শেষ হওয়ার পরেই একটা পিডিএফ দিয়ে দিব। এই ক্লাসটা শেষ হওয়ার পরে আমরা একদম ফ্রিতে একটা পিডিএফ দিয়ে দিব বাসায় পড়ার জন্য। এই ফ্রি পিডিএফটা আপনারা বাসায় অবশ্যই পড়বেন এবং এই পড়া থেকে আপনি আগামীকাল রাত 8টায় পরীক্ষা দিবেন। অর্থাৎ বিজয় যাত্রা আমরা যেটা করছি, অর্থাৎ আপনাদের কাজ একটাই, অর্থাৎ বিজয় যাত্রা প্ল্যাটফর্মে ঠিক প্রতিদিন রাত 9টায় ফ্রি ক্লাস করতে হবে এবং প্রতিদিন রাত 8টা, এবং প্রতিদিন রাত 8টা আপনার কিন্তু ফ্রি পরীক্ষা দিতে হবে। এবং আমাদের কিন্তু এখানে কোনো ধরনের কোর্স ফি নেওয়া হচ্ছে না। এবং যদি আপনারা লেগে থাকতে পারেন, আপনাদেরকে এতটুকু বলতে পারি, ইনশাল্লাহ আপনারা সফল হবেন। আচ্ছা, তো আমরা আর দেরি করব না, আমরা ক্লাসটি এখনই আসলে শুরু করে দিব। তো আমি একটু ক্লাসটি শেয়ার করে দিচ্ছি এবং আপনারা যারা এখনো শেয়ার করেননি তারা একটু দ্রুত শেয়ার করে দিন। আজকে একদম সুপার ফাস্ট, আজকে ইনশাল্লাহ বিজয় যাত্রার সৌজন্যে একটা সুপার ফাস্ট কিন্তু একটা ইংরেজির ধামাকা ক্লাস হবে ইনশাল্লাহ। আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদের প্রায় 300+ শিক্ষার্থী কিন্তু যুক্ত হয়ে গিয়েছেন। আমরা এখনই ক্লাসটি শুরু করে দিব ইনশাল্লাহ। এবং আর একটা কথা বলে রাখি, আপনাদের অবশ্যই খাতা কলম, যারা যুক্ত হয়েছেন অবশ্যই আপনার কাছে খাতা কলম রাখতে হবে। কারণ আজকে আমি যা শেখাবো, এই পড়াটা যাতে করে আপনার বারবার পড়া না লাগে, মানে একবার পড়াতে যাতে করে এই টপিকটা কমপ্লিট হয়ে যায়, এভাবেই কিন্তু আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন। আচ্ছা, সবাই লিখছেন ডান, অন্দ্রেলা দেবনাথ লিখেছেন ডান, মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম লিখেছেন ডান। আচ্ছা, ইকবাল হোসেন এবং রাজীব মিয়া সবাই লিখেছেন ডান। আচ্ছা ঠিক আছে, আমি এখনই ক্লাস চলে যাচ্ছি। তো দেখেন, তো আজকের আমাদের 19তম নিবন্ধন ফ্রি কোর্সে ক্লাস হচ্ছে। আজকের টপিক হচ্ছে আমাদের ইংরেজি ভার্ব। এই ভার্বের উপরে আমরা ইনশাল্লাহ গবেষণামূলক ক্লাস নিব আজকে। দেখেন, তো আপনাদের জন্য আমরা কিন্তু একটা রুটিন প্রস্তুত করেছি। এই রুটিন অনুযায়ী আপনাদের ফ্রি কোর্সের ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। এবং এই রুটিন দেখেন, আমাদের ক্লাস টাইম হচ্ছে রাত 9টা। আপনি যেখানে থাকেন না কেন, রাত 9টায় যদি আমাদের পেজে চলে আসেন, আপনি কিন্তু ফ্রি ক্লাসগুলো করতে পারবেন, কোনো টাকা পয়সা কিন্তু লাগবে না। এবং এক্সাম টাইম হচ্ছে রাত 8টা। এবং এক্সামের জন্য আমরা যে পিডিএফটা দিব, যেমন আজকের ক্লাস শেষে আমরা যে পিডিএফটা দিব, এই পিডিএফটাই আপনি বাসায় বসে অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন। এবং এই পিডিএফ এর টপিকের উপরে আমরা আগামীকাল কিন্তু রাত 8টায় আমরা পরীক্ষা নিব। এবং আজকে আমরা ক্লাস শেষে কিন্তু পিডিএফ দিয়ে দিব। দেখেন, কালকে হচ্ছে ক্লাস নাম্বার 1 গিয়েছে, আমাদের গণিতের উপরে শামীম স্যার ক্লাস নিয়েছেন। এবং আজকে হচ্ছে ক্লাস 2, এবং ক্লাস 2 আজকে ইনশাল্লাহ ইংরেজি ক্লাস হবে। এবং আগামীকাল দেখেন আমাদের রুটিন প্রস্তুত করা, রুটিন মাফিক একদম ডিসিপ্লিন ওয়েতে ফ্রি ক্লাসগুলো হবে। দেখেন, 28 তারিখ হচ্ছে আমাদের বাংলা ক্লাস, রাশেদ স্যার কিন্তু বাংলা ক্লাস নেবেন। এবং ক্লাস 4, 5, 6, 7 প্রত্যেকটা আগামী 7 দিনে কিন্তু আমরা রুটিন দিয়ে দিয়েছি। রুটিন অনুযায়ী আপনাদের ফ্রি ক্লাসগুলো সম্পন্ন হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমাদের প্রথম প্রশ্নে আমরা যাব। আচ্ছা, আজকে আমরা প্রথম প্রশ্নে যাব। দেখেন, এই প্রথম নম্বর প্রশ্নটা কতবার এসেছে চাকরি পরীক্ষা, আসলে কতবার এই প্রথম নম্বর প্রশ্নটা আসলে এসেছে একটু দেখেন কি বলেছে। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস, দেখেন কতবার এসেছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব। অর্থাৎ এই চারটা অপশনের মধ্যে আসলে কোনটা ভার্ব হিসেবে ইউজ করা হয়। দেখেন কতগুলো, 35তম বিসিএস, কারিগরি শিক্ষা অধিদপ্তর, জীবন বীমা, মানে এই একটা প্রশ্ন কিন্তু কমপক্ষে 5বার এসেছে। দেখেন আসলে কি বলেছে,
তো হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব, দেখেন এখানে মিস্টার, মাস্টার, মিস্ট্রেস, দেখেন এখন রয়েছে কি মাস্ট্রেস, এটা আমার কোনো শব্দ না। দেখেন কিছু কিছু নাউন, দেখেন কিছু কিছু নাউন রয়েছে, দেখেন যেগুলোকে আপনি একদম, অর্থাৎ কিছু কিছু নাউন, সেগুলো নাউনের পাশাপাশি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ যে শব্দগুলো নাউন হিসেবে ব্যবহৃত হয় সেই শব্দগুলো কিন্তু আসলে ভার্ব হিসেবেও কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, এই এই ভার্বগুলো আপনার একটু লিখে রাখেন। দেখুন, যেমন দেখেন আমি যদি বলি যে 1 নম্বরে যে মাস্টার, মাস্টার মানে কি? মাস্টার মানে কিন্তু শিক্ষক, মাস্টার মানে কিন্তু শিক্ষক, অর্থাৎ আপনি মাস্টার শব্দটা যখন নাউন হিসেবে ব্যবহার করছেন তখন কিন্তু এর বাংলা মিনিং হচ্ছে শিক্ষক। এবং এই নাউনটাকে, অর্থাৎ একই শব্দ মাস্টারকে আপনি যখন বলছেন, মাস্টার মানে হচ্ছে আয়ত্ত করা, মাস্টার মানে হচ্ছে আয়ত্ত করা, তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে ভার্ব। তার মানে এই মাস্টার শব্দটাই বোথ নাউন অ্যান্ড ভার্ব, অর্থাৎ আপনি মাস্টার শব্দটা দেখে হয়তো মনে করবেন এটা নাউন হবে, কিন্তু এই একই শব্দটা নাউন প্লাস ভার্ব, নাউন প্লাস ভার্বের কিন্তু কাজ করে থাকে মাস্টার। আচ্ছা, যদি আমি বলি যে হ্যান্ড, হ্যান্ড মানে কি? হ্যান্ড মানে কিন্তু আপনারা চোখের পলকেই বলবেন যে হ্যান্ড মানে হচ্ছে হাত, যখন হাত হিসেবে ব্যবহৃত হবে তখন কিন্তু সেটা হবে নাউন। আর এই হ্যান্ডের কিন্তু আর একটা শব্দ রয়েছে, সেটার নাম হচ্ছে হস্তান্তর করা, যেটার নাম হচ্ছে হস্তান্তর করা, আর একটা মিনিং রয়েছে, সেটা হচ্ছে হস্তান্তর করা। হস্তান্তর করা যখন হবে তখন কি হবে? তখন কিন্তু সেটা ভার্ব হিসেবে গণ্য হবে। আচ্ছা, এরপর যদি আমরা বলি যে বুক, বুক মানে কি? বুক মানে সব নর্মালি আমরা জানি বুক মানে আসলে বই, অর্থাৎ আপনি যখন বইয়ের অর্থ প্রকাশ করবেন তখন কিন্তু সেটা হবে নাউন। আর বুক মানে কি? আমরা কিন্তু অনেক সময় বলি না যে বাসের টিকিট বুক করতে হবে বা টিকিট কাটতে হবে, সেই বুক মানে টিকিট কাটা, অর্থাৎ বুক মানে হচ্ছে টিকিট কাটা, বুক মানে টিকিট কাটা, টিকিট কাটা, অর্থাৎ যখন আপনি টিকিট কাটা বলছেন তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে ভার্ব, তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে ভার্ব। সবাই কিন্তু সবাই লিখে রাখবেন, সবাই কিন্তু লিখে রাখবেন, কারণ এগুলো বারবার কিন্তু আসে। দেখেন যদি আমি বলি যে ব্রাশ, যখন বলবো যে ব্রাশ, ব্রাশ মানে কি? ব্রাশ মানে কিন্তু দাঁতের ব্রাশকে বোঝানো হয়, যখন দাঁতের ব্রাশকে বোঝাবে তখন হবে নাউন। আর এই ব্রাশ মানে কিন্তু যখন ভার্ব হিসেবে বলবে তখন এর অর্থ কিন্তু হয়ে যাবে ব্রাশ করা, তখন এর অর্থ অর্থ হবে কি? তখন অর্থ হবে কিন্তু ব্রাশ করা, এবং তখন সেটি হবে কি? তখন সেটি হবে কিন্তু ভার্ব। এবং আর একটা শব্দ, এবং আর একটা শব্দ যেটা কিন্তু বারবার চাকরি পরীক্ষা আসে, সেটা হচ্ছে, দেখেন এই প্রত্যেকটা ওয়ার্ড, এখন আরেকটা শব্দ কিন্তু বারবার চাকরি পরীক্ষা, সেটা হচ্ছে ম্যাসাকার, যেটা হচ্ছে ম্যাসাকার, যেটা আসলে বারবার চাকরি পরীক্ষা আসে। দেখেন ম্যাসাকার যখন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন কিন্তু এটা হয় গণহত্যা, নাউন। আর যখন এটাকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি তখন কিন্তু হয় নির্বিচারে হত্যা করা, তখন হয় নির্বিচারে হত্যা করা, নির্বিচারে হত্যা করা। তো আপনার জাস্ট এই ওয়ার্ডগুলো একটু ভালো করে নোট করে রাখবেন, কারণ এই ওয়ার্ডগুলো কি হয়? বোথ নাউন, অর্থাৎ নাউন হিসেবে ব্যবহৃত হয় প্লাস ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ এই ওয়ার্ডগুলো চাকরি পরীক্ষা কিন্তু বারবার, চাকরি পরীক্ষা কিন্তু আসলে বারবার দিয়ে দেয়, যে আপনি দেখা মাত্র বুঝবেন যে এটা আসলে নাউন, কিন্তু এটা নাউন বাদেও কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। আবার বাবারও বলছি, অর্থাৎ মাস্টার মানে হচ্ছে নাউন এন্ড ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, হ্যান্ড, বুক, ব্রাশ, তারপর হচ্ছে ম্যাসাকার, এই ওয়ার্ডগুলো কিন্তু বোথ নাউন এন্ড ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, 400+ শিক্ষার্থী কিন্তু আমার সাথে যুক্ত হয়েছেন, ক্লাসটি করছেন। আবারও বলছি, আপনারা যারা যুক্ত হয়েছেন ক্লাসটিতে শেয়ার এবং রিয়াক্ট দিলে কিন্তু পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। আচ্ছা, তার মানে দেখেন এইবার আসেন, খুব সহজে কিন্তু আপনারা উত্তর করতে পারবেন। কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব, তার মানে এ বি সি নাকি ডি, একটু কমেন্টস করে জানাবেন যে কোনটা কোনটা আসলে ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। তার মানে একটু বলেন, একটু বলেন সবাই কি হবে, একটু বলেন। আচ্ছা, শেখ চন্দা লিখেছেন 1 বি, ফারহা নওশিন দিয়া বি, আচ্ছা রবিউল ইসলাম, পারুনীল, দেখা যাক সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। যারা সঠিক উত্তর দিবেন তাদের নাম কিন্তু এত শিক্ষার্থীর মধ্যে তাদের নামটা কিন্তু অবশ্যই বলবো, তাদের নামটা কিন্তু অবশ্যই বলবো। আচ্ছা, দেখতে পাচ্ছি ইয়াসমিন আক্তার, আচ্ছা রহিমা বিনতে ইসলাম মিম, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। দেলোয়ার হোসেন, হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের এখানে মাস্টার, অর্থাৎ মাস্টার কিন্তু এটা বা নাউন হিসেবে ব্যবহৃত হয় এবং এটা কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ মাস্টার মানে শিক্ষক নাউন হিসেবে, আর ভার্ব মানে হচ্ছে আয়ত্ত করা। আচ্ছা, যদি 1 নাম্বার আপনারা বুঝে থাকে তাহলে এইবার আসেন, এবার আমরা যাব হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। এবার বলেন যাব হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। দেখেন কি বলেছে, রাইট দ্য রং, তার মানে আমাদের একটা বাক্য দিয়েছে রাইট দ্য রং, মানে হচ্ছে
ভুলটাকে সঠিক করো, যেটা আসলে রং সেটাকে আসলে সঠিক করো, রাইট দ্য রং। এখানে রাইট শব্দটা আসলে কি, এটা কি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব নাকি অ্যাডভার্ব? দেখেন মনে রাখবেন, যখনই যখনই আসলে কোনো ধরনের বাক্য আসলে ভার্ব দ্বারা শুরু হবে, যখনই কোনো ধরনের বাক্য মানে শুরুতেই যখন আসলে ভার্ব দ্বারা শুরু হবে বাক্যটা, সেই বাক্যটা কিন্তু হয় ইম্পারেটিভ সেন্টেন্স, সেই বাক্যটা কিন্তু হয় ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের কাজ কি? ইম্পারেটিভ সেন্টেন্সের কাজ হচ্ছে যেই সেন্টেন্স দ্বারা আদেশ, যেই সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, আদেশ, অনুরোধ অথবা উপদেশ বোঝায়, অথবা উপদেশ বোঝায়। তার মানে যখনই কোনো ধরনের বাক্য আসলে এই ভার্ব দ্বারা, অর্থাৎ শুরুতেই ভার্ব দ্বারা শুরু হবে, সেটা কি হবে? সেটা কিন্তু হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন আমি যদি বলি যে শাট দ্য ডোর, অর্থাৎ দরজাটি বন্ধ করো, শাট দ্য ডোর মানে হচ্ছে দরজাটি বন্ধ করো, শাট দ্য ডোর। তার মানে দেখেন এখানে শার্টটা কি, শার্টটা কিন্তু ভিওয়ার মানে শুরুতেই ভার্ব দিয়ে শুরু হয়েছে, শুরুতে কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে। এবং আমি যদি আর একটা এক্সাম্পল যদি বলি, আমি যে ওপেন দ্য উইন্ডো, জানালাটি খোলো, ওপেন দ্য উইন্ডো, জানালাটি খোলো, ওপেন দ্য উইন্ডো, জানালাটি খোলো। তার মানে দেখেন এখানে ওপেনটাকে, ওপেনটা কিন্তু বাক্যে ভিয়ন দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ যখনই দেখবেন যে বাক্যে ভিয়ন দ্বারা শুরু হয়েছে তখন কি, তখন কিন্তু বুঝে নেবেন যে বাক্যটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, বাক্যটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে এখানে কি বলেছে, রাইট দ্য রং। তার মানে আমি একজনকে কি বলছি, উপদেশ দিচ্ছি, তাকে কিন্তু আমি উপদেশ দিচ্ছি যে কি, অথবা আদেশ করছি যে ভুলটাকে আসলে সঠিক করো, ভুলটাকে সঠিক করো। তার মানে এই ধরনের উপদেশমূলক বাক্য কি হিসেবে ব্যবহৃত হবে? অবশ্যই শুরুতে কিন্তু ভিয়ন থাকবে। তার মানে রাইটটা কি, রাইটটা কিন্তু অবশ্যই ভার্ব হবে। তার মানে অপশন এ ক্রস বি ক্রস, অপশন ডি ও ক্রস, অপশন বি, অপশন সি, অপশন সি কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ দুইয়ের সি, দুইয়ের কিন্তু সি সঠিক উত্তর। আচ্ছা দেখা যাক কারা সঠিক উত্তর দিয়েছেন, একটু দেখি কারা সঠিক উত্তর দিয়েছেন, একটু দেখি। আচ্ছা হালিমা ইসলাম লিখেছেন দুইয়ের সি, নীলা সুলতানা কাঠ গোলাপ সি লিখেছেন। আচ্ছা এফ এস সোহাগ, সুলতানা রাজিয়া লিখেছেন হচ্ছে ভার্ব। আচ্ছা ইফাত মাহমুদ হাসান, অধরা ইসলাম হীরা সবাই লিখেছেন হচ্ছে সি। যারা সি দিয়েছেন তাদের উত্তর সঠিক, যারা সি দিয়েছেন তাদের কিন্তু উত্তরটা সঠিক হয়েছে। এভাবে কিন্তু প্রতিটা উত্তর, এভাবে কিন্তু প্রতিটা উত্তর আপনাদের সঠিক করতে হবে, এভাবে কিন্তু প্রতিটা উত্তর আপনাদের কাছে সঠিক হতে হবে। আচ্ছা এরপর আসেন, এরপর আমরা যাব হচ্ছে পরবর্তী প্রশ্নে। দেখেন পরবর্তী প্রশ্নে কি বলেছে, দেখেন এই প্রশ্নটা আপনারা সবাই পারবেন, এটা আপনাদের সবার মানে 100%, মানে সবার আপনাদের মাস্ট পারতে হবে, 100% শিক্ষার্থীর পারতে হবে। দেখেন কি বলেছে, প্রাথমিক সহকারী শিক্ষক 2013 সালে আসা প্রশ্ন। কি বলেছে, দ্য ওয়ার্ড ম্যাসাকার, এই যে একটু আগে কিন্তু বলছিলাম দ্য ওয়ার্ড ম্যাসাকার, ম্যাসাকার মানে কি, ম্যাসাকার মানে হচ্ছে গণহত্যা। যখন এই শব্দটার অর্থ গণহত্যা হবে তখন কিন্তু সেটা হবে কি, তখন কিন্তু সেটা হবে নাউন। আর যখন ম্যাসাকার শব্দের অর্থ হবে নির্বিচারে হত্যা করা, যেমন 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদেরকে নির্বিচারে হত্যা করেছিল, সেটা কি হবে, সেটা কিন্তু ভার্ব হবে, নির্বিচারে হত্যা করা, নির্বিচারে হত্যা করা, সেটা কি হবে, সেটা কিন্তু অবশ্যই ভার্ব হবে, অবশ্যই ভার্ব হবে। তার মানে একটু দেখেন কি বলেছে, দ্য ওয়ার্ড ম্যাসাকার শব্দের আসলে কি, অপশন এ নাউন, অপশন বি ভার্ব, অপশন সি অ্যাডজেক্টিভ এবং অপশন ডি হচ্ছে বোথ নাউন অ্যান্ড ভার্ব, মানে মানে দুইটাই হবে। তো উত্তরটা কি হবে একটু জানাবেন, একটু কমেন্টস করে জানান উত্তরটা কি হবে। সবার কিন্তু অবশ্যই, সবার কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে হবে। এবং আপনি যদি এখন পেরে থাকেন পরীক্ষার হলেও কিন্তু পারবেন, পরীক্ষার হলেও কিন্তু এখনো পরীক্ষার হলেও কিন্তু ইনশাল্লাহ পারবেন। আচ্ছা সবাই একটু জানাবেন, সবাই একটু জানাবেন যে নাম্বার 3 অপশন কোনটা, এ বি সি নাকি ডি, কোনটা সঠিক উত্তর হবে একটু জানাবেন। আচ্ছা আশিক আহমেদ হাফিজ লিখেছেন যে ডি। সানজিদা শাহনাজ সঠিক উত্তর দিয়েছেন। ফারজানা রহমান, শাহিনুর রহমান, আচ্ছা সবাই সঠিক উত্তর দিয়েছেন। ফাইজান আয়ান ব্লগস, তার মানে হচ্ছে আমাদের ডি নাম্বার, অর্থাৎ তিনের ডি নাম্বার সঠিক উত্তর। ম্যাসাকার শব্দটি বোথ নাউন এন্ড ভার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা চলে গেল হচ্ছে নাম্বার 3। আচ্ছা তো আপনারা একটু জানাবেন, সবাই রেসপন্স করবেন যে নাম্বার 1 থেকে 3 পর্যন্ত, 1 থেকে 3 পর্যন্ত যদি আপনারা বুঝে থাকেন সবাই লিখবেন যে ক্লিয়ার। 1 থেকে 3 পর্যন্ত ক্লিয়ার হলে সবাই একটু কমেন্ট, সবাই কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন, সবাই সবাই কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। দেখা যাক কাদের কাদের ক্লিয়ার হয়েছে, একটু দেখতে চাই, একটু দেখতে চাই। এবং আপনাদের আবারও বলছি, বিজয় যাত্রার পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে আসলে কোর্সের আয়োজন করা হয়েছে। আপনারা ঠিক প্রতিদিন রাত 9টা আসলেই কিন্তু আমাদের এখানে
ফ্রি কোর্সের ক্লাস, আমাদের এখানে কিন্তু ফ্রি কোর্সের ক্লাসগুলো ইনশাল্লাহ করতে পারবেন। আচ্ছা, যারা 1 থেকে 3 পর্যন্ত বুঝেছেন তারা একটু লিখে জানাবেন যে ক্লিয়ার। আচ্ছা, অধরা ইসলাম হীরা লিখেছেন ক্লিয়ার। আসমাউল হুসনা সুরমি, আচ্ছা যাক, মুন্না ক্লিয়ার। আবু সুফিয়ান সবুজ লিখেছেন হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, এইবার আসেন, এইবার যাব হচ্ছে নাম্বার 4-এ। দেখেন নাম্বার 4-এ কতবার, অর্থাৎ বিউটিফাই। দ্য ওয়ার্ড বিউটিফাই শব্দটা আসলে কি? বিউটিফাই মানে হচ্ছে সৌন্দর্য বর্ধিত করা। যেমন দেখেন যে বিয়ে বাড়িতে নর্মালি কিন্তু মানুষের ঘর বাড়ি গেট অতটা সুন্দর হয় না, কিন্তু বিয়ে বাড়ির সময় কি হয়, মানে জিনিসটা আসলে সুন্দর করা হয় যাতে করে মানুষ আকৃষ্ট হয়, মানে বিউটিফাই করানো হয়। তার মানে দেখেন এটা কিন্তু অনেকগুলো চাকরি পরীক্ষা কিন্তু আসছে। দেখেন আপনাদেরকে আমি একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিই। আপনাদেরকে একটা সহজ, আচ্ছা দেখেন একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিই। যদি কোনো শব্দের শেষে, যদি কোনো শব্দের শেষে, সবাই লিখে রাখেন, একদম শর্টকাট টেকনিক। যদি কোনো শব্দের শেষে কি থাকে, যদি কোনো শব্দের শেষে দেখেন যে IFY রয়েছে, IFY রয়েছে, যেমন দেখেন আমি যদি উদাহরণ দেই, যদি বলি যে সিম্পলিফাই, সিম্পলিফাই মানে কি? সিম্পলিফাই মানে হচ্ছে সহজ করা। সিম্পলিফাই মানে সহজ করা। দেখেন এই সিম্পলিফাই শব্দে কি রয়েছে? IFY শব্দে সে কি রয়েছে? IFY রয়েছে। যদি বলি যে ক্লারিফাই, যদি বলি ক্লারিফাই, ক্লারিফাই মানে হচ্ছে মানে একদম পরিষ্কার করে কোনো কিছু বলা, ক্লারিফাই। তার মানে দেখেন ক্লারিফাই শব্দের সে কি রয়েছে? IFY। তাহলে জাস্ট মনে রাখবেন, যদি কোনো ওয়ার্ডের শেষে, যদি কোনো ওয়ার্ডের শেষে IFY থেকে থাকে তাহলে সেটা কি হবে? তাহলে সেটা নিশ্চিত কিন্তু ভার্ব হবে। তাহলে সেটা নিশ্চিত কি হবে? সেটা কিন্তু নিশ্চিত ভার্ব হবে। দেখেন যদি কোনো শব্দের শেষে দেখেন যে SE রয়েছে, যদি কোনো ওয়ার্ডের শেষে দেখেন যে SE রয়েছে, যদি বলি যে মেমোরাইজ মানে মুখস্থ করা, মেমোরাইজ, মেমোরাইজ মানে কি? মুখস্থ করা। যদি বলি যে সিভিলাইজ মানে সভ্য করা, সিভিলাইজ মানে সভ্য করা। দেখেন এই দুটো শব্দ কি? মেমোরাইজ, এই দেখেন মেমোরাইজ শব্দের শেষে কি রয়েছে? SE রয়েছে। এই দেখেন সিভিলাইজ শব্দের শেষে কি রয়েছে? SE রয়েছে। তার মানে এত সহজ টেকনিক, মানে এর থেকে সহজ টেকনিক হয় না। আবারও বলছি, তাহলে যদি কোনো শব্দের শেষে আমরা শিখলাম, যদি কোনো শব্দের শেষে IFY অথবা SE থাকে সেটা কি হবে? সেটা কিন্তু 100% মানে চোখ বুঝে কিন্তু একদম ভার্ব উত্তর করবে, চোখ বুঝে কিন্তু একদম ভার্ব হয়ে যাবে। আচ্ছা, আর একটা শিখে রাখেন, যদি কোনো শব্দের শেষে ZE থাকে, এই তিনটা বেশি না, যদি কোনো শব্দের শেষে ZE থাকে, ZE থাকলেও কিন্তু সেটা কি হবে? সেটা কিন্তু অবশ্যই ভার্ব হবে। যদি বলি যে আমরা রিকগনাইজ মানে চিনতে পারা, রিকগনাইজ, রিকগনাইজ। তার মানে দেখেন রিকগনাইজ শব্দ শেষে কি রয়েছে? জেডি রয়েছে। জেডি থাকলে কি হবে? জেডি থাকলে কিন্তু অবশ্যই ভার্ব হবে। যদি বলি যে লিগালাইজ মানে বৈধতা দান করা, লিগালাইজ বৈধতা দান করা, তার মানে কি রয়েছে? শব্দের শেষে ZE রয়েছে। তার মানে আমাদের কোনো কথাই নেই, আমরা শিখলাম কোন ওয়ার্ডের শেষে IFY SE ZE থাকলে কি হবে? সেটা কিন্তু অবশ্যই 100% কি হবে? ভার্ব হবে। তার মানে এইবার একটু বলে তো সবাই ঝটপট যে বিউটিফাই, তার মানে শব্দের শেষে কি রয়েছে? IFY রয়েছে। তার মানে এটা কি হবে? এটা কি নাউন, অ্যাডভার্ব, ভার্ব নাকি অ্যাডজেক্টিভ? অর্থাৎ ABC নাকি D? সবাই একটু কমেন্টস করে জানাবেন। এবং যারা এখন পারবেন তাদের জন্য একটা অগ্রিম কিন্তু অভিনন্দন থাকবে, যে আপনারা এখন পারলে চাকরি পরীক্ষা কিন্তু পারবেন সবাই। আচ্ছা, সবাই জানাবেন, সবাই একটু কমেন্টস করে জানাবেন। এবং এই নিয়মটা আর ভুল করা যাবে না। এখান থেকে যদি প্রশ্ন আসে ভুল করা যাবে না। প্রয়োজনে আপনারা গার্লফ্রেন্ড বউয়ের নাম ভুলে যাবেন, কিন্তু এই প্রশ্ন মানে এই উত্তর আসলে ভুল করা যাবে না। আমরা হবে ইনশাল্লাহ শিখিয়ে দিব। আচ্ছা, দেখি কে কে সঠিক উত্তর দিচ্ছেন। অধরা ইসলাম হীরা লিখেছেন ভার্ব। আচ্ছা, আমাদের সানজিদা শাহনাজ, বুশরা মিম, সব মেয়েদের কমেন্ট, ছেলেরা কই গেল? ছেলেদের কমেন্ট দেখতে চাই। শাহিনুর রহমান, এখন ছেলে মেয়ে সবাই সমান অধিকার, কিন্তু আমরা এখানে শুধুমাত্র মেয়েদের কমেন্টস দেখছি, ছেলেদের কমেন্টস দেখতে চাই। চাকরি শুধু মেয়েদের পাইলে হবে না, ছেলেদেরও পাইতে হবে। সবাই সবাই কমেন্টস করবেন, উত্তর কি হবে সবাই জানাবেন। আচ্ছা, লীলা রয় লিখেছেন সি, নূর নবী, অনামিকা রয়, ফাহমিদা আহমেদ, আচ্ছা দেখতে পাচ্ছি মাকসুবা আকরার, সাবিলা জোনাকি, সবাই লিখেছেন কি? সবাই লিখেছেন হচ্ছে সি। তার মানে কোনো কথাই নাই, সবাই কিন্তু আসলে বুঝতে পেরেছেন। তার মানে কোন শব্দের শেষে IFY থাকলে সেটা কি হবে? অবশ্যই ভার্ব হবে। তার মানে A ক্রস
বি ক্রস ডি ক্রস, তার মানে আমাদের অপশন হচ্ছে সি, অপশন সি সঠিক উত্তর, অপশন সি সঠিক উত্তর। আচ্ছা, চলে গেল নাম্বার 4। এবার আসেন নাম্বার 5। নাম্বার 4 যদি পেরে থাকেন, নাম্বার 5 আপনার কাছে কোনো ব্যাপারই না, আপনার কাছে এই যে লিখে দিলাম কোনো ব্যাপারই না, মানে মাত্র 2 সেকেন্ডে, ব্যাপারই না, এটা করতে লাগবে মাত্র আসলে 2 সেকেন্ড। দেখেন কি বলেছে, দা ওয়ার্ড সিম্পাথাইজ মানে হচ্ছে কারো প্রতি আসলে করুণা প্রদর্শন করা, সিম্পাথাইজ। তাহলে দেখেন সিম্পাথাইজ এই শব্দের শেষে কি রয়েছে, এস ই রয়েছে, তার মানে কোনো শব্দের শেষে যদি এস ই থেকে থাকে, এস ই যদি থেকে থাকে সেটা কি হবে, সবাই নাম্বার 5 দিয়ে সঠিক উত্তর জানাবেন। এ বি সি নাকি ডি, সবাই সবাই জানান, সবাই জানান। সিম্পাথাইজ কি হবে, সিম্পাথাইজ। যদি আপনারা আগের প্রশ্ন বুঝে থাকেন, এটা আপনার কাছে কোনো ব্যাপারই না, আমি আপনাদের শিখিয়েছি যদি কোনো শব্দের শেষে, যদি কোনো শব্দের শেষে আই এফ ওয়াই এস ই অথবা জেড ই থাকে তাহলে সেটা কি হবে, নিঃসন্দেহে ভার্ব হবে। তার মানে এখানে কি রয়েছে, এস ই রয়েছে, তার মানে এস ই থাকলে কি হবে একটু কমেন্টস করে জানান, এস ই থাকলে কি হবে কমেন্টস করে জানাবেন। এখানে 463 জন শিক্ষার্থী কিন্তু আমাদের লাইভটি দেখছেন, সবার কাছে জানতে চাই। আচ্ছা, তানি হাজরা, সুমায়া হারসি মেঘলা, রোমানা রুমি, পদ্মপাতা শিশির, ফাইজান অ্যান্ড ব্লগ সবাই লিখেছেন হচ্ছে বি, একটু দেখতে চাই সবাই হচ্ছে বি লিখে জানিয়েছেন। সুমায়া অরসি মেঘলা, এমডি সাইফুল ইসলাম, আচ্ছা সবাই লিখেছেন হচ্ছে বি, তার মানে কোনো কথাই নাই, আমাদের নিঃসন্দেহে এটা কিন্তু ভার্ব, এটা কিন্তু ভার্ব সঠিক উত্তর। তার মানে এ ক্রস সি ক্রস, অপশন ডিও কিন্তু ক্রস, অপশন বি সঠিক উত্তর, অর্থাৎ 5-এর বি নাম্বার সঠিক উত্তর। চলে গেল নাম্বার 5। এইবার আসেন, এইবার যাব হচ্ছে আমরা নাম্বার 6-এ। এবার দেখেন নাম্বার 6-এ আমরা নতুন নিয়ম শিখবো, আমরা কিন্তু নতুন নিয়ম শিখবো। দেখেন নতুন নিয়ম শেখার আগে আপনাদেরকে একটু বলি, দেখেন আমরা যখন বলি, আমি যদি বলি যে এখানে হি দিলাম, অর্থাৎ হি দিয়ে একটা বাক্য লিখবো, তখন আমরা কি লিখি, আমরা কিন্তু লিখি যে হি গোস টু স্কুল, অর্থাৎ আমি নর্মালি একটা বাক্য লিখলাম হি গোস টু স্কুল, মানে সে আসলে স্কুলে যায়, হি গোস টু স্কুল। তার মানে যখন আমরা লিখি হি গোস টু স্কুল, তার মানে দেখেন এখানে যে গো ভার্ব রয়েছে, গো ভার্বের সাথে কিন্তু আমরা এস অথবা ইয়েস, এস অথবা ইয়েস কিন্তু যোগ করি, অর্থাৎ যখনই এই যে এটাকে, এটা কিন্তু হিটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন বাক্যে সাবজেক্ট হিসেবে থাকে তখন কিন্তু আমরা এই গো এর সাথে এস অথবা ইয়েস কিন্তু যুক্ত করি, তার মানে এখানে কিন্তু ইয়েস যুক্ত হয়েছে। আমার দেখেন আমরা যদি এরকম লিখি, আমরা যদি আসলে লিখি এই বাক্যটাকে যে হি গো টু স্কুল, হি গো টু স্কুল, তাহলে কি আপনি এই বাক্যটাকে সঠিক বলতে পারবেন, আপনি কিন্তু এই বাক্যটাকে সঠিক বলতে পারবেন না, আপনি কি তখনই বলবেন যে না এই বাক্যটা কিন্তু ক্রস, কেন, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এর সাথে আপনি এস বা ইয়েস যোগ করেন না, এই জন্য কিন্তু বাক্যটা হবে না। হ্যাঁ আপনার কথা আমি ধরে নিচ্ছি হবে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্র অনুযায়ী, মানে কিছু কিছু ক্ষেত্র, কিছু কিছু কন্ডিশনে এই বাক্যটাই, এটাই কিন্তু আসলে সঠিক বাক্য হয়, এবং সেই কিছু কিছু ক্ষেত্রে মানে কিছু কিছু কন্ডিশনের ক্ষেত্রে এই বাক্যটা কিন্তু ভুল উত্তর হয়। এখন আমরা যে নিয়মটা শিখবো সেই নিয়মে কিন্তু আসলে জানতে পারবেন, কারণ এটা আসলে এক্সেপশনাল বা আসলে ব্যতিক্রম। দেখেন আমরা এই ভার্বকে আসলে বলা হয়, আমরা যে নিয়মটা শিখবো এই ভার্বটা হচ্ছে সাবজাংটিভ ভার্ব। কি ভার্ব, সবাই লিখে রাখেন, সাবজাংটিভ ভার্ব, সাবজাংটিভ ভার্ব। কারণ এইখান থেকে যদি আপনাদের প্রশ্ন দেয়, আমি জানি যে 100%-এর মধ্যে 99% শিক্ষার্থী পারবে না। ওই যে বললাম যে সবাই কিন্তু আমরা জানছি হি গোস টু স্কুল, অর্থাৎ সে কিন্তু স্কুলে যায়, কিন্তু হি গো টু স্কুল এটা যে আসলে হয় সেটা কিন্তু আমরা জানি না। তার মানে এখন একটু দেখবো যে কখন আসলে সেটা হয়, এখন কিন্তু দেখবো। দেখেন যদি কোনো বাক্যে, দেখেন যদি কোনো বাক্যে দেখেন যে সাজেস্ট ভার্ব রয়েছে, সাজেস্ট মানে কি, যদি কোনো বাক্যে দেখেন যে আসলে সাজেস্ট ভার্ব রয়েছে, মানে আমি কাউকে পরামর্শ দিচ্ছি বা সাজেস্ট করছি, সাজেস্ট ভার্ব রয়েছে, অথবা যদি দেখেন যে প্রপোজ ভার্ব রয়েছে, অথবা যদি দেখেন যে আসলে প্রপোজ ভার্ব রয়েছে, অর্থাৎ প্রপোজ মানে হচ্ছে প্রস্তাব করা, প্রপোজ মানে প্রস্তাব করা রয়েছে, অথবা যদি দেখেন যে প্রিফার মানে পছন্দ করা, অর্থাৎ এই তিনটা ভার্ব যদি কোনো বাক্যে থেকে থাকে, দেখেন সাজেস্ট প্রপোজ প্রিফার থাকলে হবে না, এবং এই ভার্বটা কেমন ভাবে থাকতে হবে, অর্থাৎ এই ভার্বের সাথে, অর্থাৎ এই যেই বাক্যে এই ভার্ব থাকবে সেই বাক্যে অবশ্যই দ্যাট প্লাস ক্লজ থাকতে হবে, অর্থাৎ একটা দ্যাট যুক্ত কিন্তু একটা ক্লজ অবশ্যই এই বাক্য, অবশ্যই কিন্তু সেই বাক্যে থাকতে হবে। যদি থেকে থাকে তাহলে তাহলে কিন্তু সেই সাবজেক্ট, অর্থাৎ সেই হি আপনি সি দেন, অর্থাৎ সেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো, কিংবা যে কোনো সাবজেক্ট অর এনি সাবজেক্ট, হি সি হতে পারে,
যে কোনো সাবজেক্ট হতে পারে, সেই সাবজেক্টের উপর অবশ্যই শুধুমাত্র V1 হবে, তার সাথে কোনো এস বা ইএস যোগ হবে না, তার সাথে কোনো এস বা ইএস কিন্তু যোগ হবে না। আমি আবারও বলছি, দেখেন আমি এই প্রশ্নের উত্তরটা দিয়ে আপনাকে দেখাচ্ছি। দেখেন এখানে কি বলেছে, আই সাজেস্ট দ্যাট হি ড্যাশ দ্যাট, মানে আমি আসলে সাজেস্ট করেছিলাম যে আসলে সে সেখানে আসলে যেতে পারে। তার মানে এখানে দেখেন সাজেস্ট, এখানে কিন্তু সাজেস্ট কিন্তু একটা সাবজাংটিভ ওয়ার্ড। কেন সাবজাংটিভ ওয়ার্ড হবে? তার মানে দেখেন আমি যে সাজেস্ট ভার্বটাকে সাবজাংটিভ বলছি, কেন সাবজাংটিভ বলছি দেখেন, কারণ এই বাক্যে কিন্তু সাজেস্ট রয়েছে এবং আমি কি বলেছি যে ওই বাক্যে দ্যাট প্লাস আর একটা ক্লজ থাকবে। দেখেন এই বাক্যে কিন্তু আসলে দ্যাট রয়েছে, দ্যাটের পরে যে হিট থেকে শুরু করে দেয়ার পর্যন্ত এটা কিন্তু একটা ক্লজ। তার মানে যখনই এই তিনটা ভার্ব সাজেস্ট, প্রপোজ, প্রিফার থাকবে এবং ওই বাক্যে যখন দ্যাট দিয়ে আরেকটা বাক্য আসবে, মানে আরেকটা ক্লজ আসবে, তখনই আপনার নিয়মটা হচ্ছে, অর্থাৎ সেই সাবজেক্ট যাই থাকুক না কেন, হি সি দে যাই থাকুক না কেন, সেই সাবজেক্টের পর সব সময় শুধুমাত্র V1 বসবে। V1 এর সাথে কোনো ধরনের এস বা ইয়েস, V1 এর সাথে কোনো ধরনের এস বা ইয়েস যুক্ত হবে না, এস বা ইয়েস যুক্ত হবে না, শুধুমাত্র V1 মানে ভার্বের বেস ফর্ম বসবে। তার মানে দেখেন আই সাজেস্ট দ্যাট, তার মানে হি কিন্তু এখানে সাবজেক্ট, তার মানে কিন্তু আমরা এই সাজেস্ট কিন্তু সাবজাংটিভ, আর সাবজাংটিভ হলে দ্যাটের পরে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে শুধুমাত্র V1 বসে, শুধুমাত্র কিন্তু V1 বসে। তার মানে এখানে দেখেন শুধুমাত্র V1 কোথায় রয়েছে, এই ওয়েট, এটা কিন্তু V2, V1 না, তার মানে কিন্তু ক্রস। এ দেখেন এটা কিন্তু V1 না, কারণ এখানে কিন্তু ইএস যুক্ত আছে, তার মানে কিন্তু ক্রস। এটা কিন্তু V3, তার মানে ক্রস। এই যে বি হচ্ছে V1, তার মানে এটা সঠিক উত্তর। এবং এই প্রশ্নটা বেশিরভাগ শিক্ষার্থী ভুল করবে এবং এর জন্য কিন্তু আসলে এত কথা বলে বুঝালাম, যাতে করে আপনাকে আসলে পরীক্ষার হলে আর ভুল না যায়, পরীক্ষার হলে কিন্তু আপনাকে আর ভুল গেলে চলবে না। তার মানে আপনাদেরকে একটা নতুন জিনিস শেখালাম যে আসলে সাবজাংটিভ ভার্ব আসলে কখন হয়, অর্থাৎ মাঝে মাঝে কিন্তু হি গো টু স্কুল, এটা কিন্তু সঠিক হয়, কখন হয়, এই সাবজাংটিভ ওয়ার্ড থাকবে। তার মানে মনে রাখবেন সাজেস্ট, প্রপোজ, প্রিফার এগুলো কি সাবজাংটিভ ওয়ার্ড, এবং এরপরে যদি দ্যাট দ্বারা কোনো বাক্য শুরু হয়, সেখানে অবশ্যই সাবজেক্টের পরে শুধুমাত্র কিন্তু V1 বসবে, জান একদম কিন্তু যে জিনিস আপনারা জানতেন না সেই জিনিস কিন্তু শিখিয়ে দিয়েছে, অবশ্যই কিন্তু ফ্রি ক্লাস মিস করা যাবে না। তার মানে সবাই একটু জানাবেন তো, এই 6 নাম্বার যদি ক্লিয়ার হয়ে থাকে, সবাই একটু নাম্বার 6 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন যে নাম্বার 6 সাবজাংটিভ ক্লিয়ার। সবাই নাম্বার 6 সাবজাংটিভ ক্লিয়ার যদি হয়ে থাকে একটু ক্লিয়ার লিখে জানাবেন। আমি একটু বলছি যে কারা কারা আসলে সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, এমডি অলিউল্লাহ, তাহমিনা আয়াত, ফাইজা ফায়ান আল আয়ান ব্লগস, তারপরে তানহাস তিথির, আমেনা বেগম, রহিমা বিনতে ইসলাম মিম, সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। একটু দেখতে চাই যে কারা সঠিক উত্তর দিয়েছেন, এবং যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু লিখে জানাবেন যে ক্লিয়ার। আচ্ছা, মোহন জয় লিখেছেন ক্লিয়ার, হাফিজা ইসলাম, শেয়ার প্লাস লাভ রিয়াক্ট ডান। আচ্ছা, অধরা ইসলাম হীরা, মুস্তাফিজ রহমান, যাক ছেলেদের কমেন্টস পাওয়া গিয়েছে, অয়েন্দ্রিলা দেবনাথ, রাতের নিশান, হীরা বড়ুয়া, এমডি মাহফুজ জুয়েল, সবাই লিখেছেন হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, যদি আপনাদের এই প্রশ্নটা মানে একদম ক্লিয়ার বুঝে থাকেন, তাহলে আপনাদের আমাকে 7 নাম্বার প্রশ্নটা দেখেন কতবার এসেছে, 7 নাম্বার প্রশ্নটা কতবার এসেছে, এটার সঠিক উত্তর আমি বলবো না, আপনাকে বলতে হবে এখন কমেন্টস। দেখেন কি বলেছে, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, ডাক্তার পরামর্শ দিয়েছিলেন দ্যাট দ্য প্যাশেন্ট ড্যাশ ওয়েট, অর্থাৎ প্যাশেন্টের আসলে মানে ওজন কমানো উচিত, প্যাশেন্টের ওজন বেড়ে গিয়েছে, তার আসলে ওজন কমানো উচিত। তার মানে দেখেন এখানে কিন্তু দ্য ডক্টর সাজেস্ট, মানে এখানে কিন্তু সাজেস্টটা কি, সাজেস্ট কিন্তু একটা সাবজাংটিভ ভার্ব, আর সাবজাংটিভ ভার্বের পরে কি রয়েছে, দেখেন দ্যাট দ্বারা কিন্তু বাক্য শুরু হয়েছে, তার মানে দ্য প্যাশেন্ট কিন্তু এখানে সাবজেক্ট, আর এই সাবজেক্টের পরে শুধুমাত্র কিন্তু V1 বসবে। তার মানে দেখেন অপশন এ, বি, সি, ডি, অর্থাৎ কোথায় আসলে V1 রয়েছে, একটু কমেন্টস করে সবাই জানাবেন। অর্থাৎ নাম্বার 7 কি হবে, এ, বি, সি নাকি ডি, দেখা যাক। যদি আপনারা যদি আগের প্রশ্ন বুঝে থাকেন, নিয়মটা যদি আসলে বুঝতে পারেন, তাহলে একটু আপনারা জানাবেন, নাম্বার 7 আসলে কি হবে, একটু সবাই কমেন্টস করে জানাবেন যে নাম্বার 7টা আসলে কি হবে। আচ্ছা, দেখা যাক কারা নাম্বার 7 পারেন। যারা পারবেন তারা বুঝে নেব, তারা আসলে জিনিয়াস ইনশাল্লাহ বুঝে নিব।
আচ্ছা, আমাদের দেখতে পাচ্ছি 7-এর ডি, সানজিদা শাহনাজ, হীরা বড়ুয়া, গিয়াসউদ্দিন, তানভি হাজরা লিখেছেন ডি। দেখা যাক কাদের সঠিক হয়। সুমায়া আরশি মেঘলা, রবিউল ইসলাম, রেশমা আক্তার, তারপর হচ্ছে পুষ্প কানন, অয়েন্দ্রিলা দেবনাথ লিখেছেন হচ্ছে ডি। আমি এত কমেন্ট করছি বাট আমার নাম বলেন না, জি বলে দিয়েছি, অথৈ আফরিন নিজুম। আচ্ছা, রাতের নিশান লিখেছেন ডি। তার মানে দেখেন আপনাদের কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। তার মানে এই সাবজেক্টিভ ওয়ার্ড থাকলে দ্যাট দ্বারা যদি একটা ক্লজ শুরু হয় বা বাক্য শুরু হয়, তাহলে ওই দ্যাটের পরে সাবজেক্ট বসে, সাবজেক্টের পরে কিন্তু ভিয়ন বসে। তার মানে দ্য প্যাশেন্ট কি, দ্য প্যাশেন্ট কিন্তু এখানে সাবজেক্ট, এবং সাবজেক্টের পরে শুধুমাত্র ভিয়ন বসবে। তার মানে দেখেন এখানে কিন্তু শুধুমাত্র ভিয়ন নাই, এখানে শুড দিয়ে বাক্য শুড দিয়ে ভার্ব রয়েছে, তার মানে কিন্তু ক্রস। এখানেও শুধুমাত্র ভিয়ন নাই, উড দিয়ে ভার্ব রয়েছে, তার মানে কিন্তু ক্রস। এইখানে দেখেন লসটা কিন্তু আসলে ভার্ব না, এটা কিন্তু আসলে নাউন, তার মানে এটা ক্রস। এই দেখেন লুজ, এই লুজ কিন্তু একটা ভার্ব, তার মানে একটা ভিওন, তার মানে এইটা সঠিক উত্তর, অর্থাৎ ডি নাম্বার সঠিক। 7-এর ডি সঠিক উত্তর। অর্থাৎ যারা এই প্রশ্ন পারছেন তারা পরীক্ষা হলো মানে একদম নিঃসন্দেহে পারবেন, আর যারা ক্লাস করেন না কিংবা জীবনে বই খুলেন নাই তারা কিন্তু এখান থেকে প্রশ্ন একদম নিশ্চিত মিস করবেন। কারণ আমরা এমন এমন প্রশ্ন, আমি কিন্তু শুরুতেই বলেছি যে আমাদের ফ্রি ক্লাসগুলো হবে একদম গবেষণামূলক, অর্থাৎ যেই প্রশ্নগুলো বারবার এসেছে এবং সামনেও কিন্তু বারবার আসবে, আমরা সেগুলো কিন্তু ক্লাসে সলভ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আসেন নাম্বার 8-এ। নাম্বার 8ও কিন্তু একই জিনিস। দেখেন নাম্বার 8 কি বলেছে, দ্য বস প্রিফার্স দ্যাট, অর্থাৎ দা মানে বস হচ্ছে বা যিনি আসলে কোনো কোম্পানির বস, তিনি আসলে প্রিফার্স বা আসলে তিনি অধিক পছন্দ করেন কি, দেখেন দ্যাট হি ড্যাশ উইথ হিজ ক্লায়েন্টস পার্সোনালি, অর্থাৎ সে আসলে তার ক্লায়েন্টস এর সাথে ব্যক্তিগতভাবে, যেটাকে আসলে একান্ত আলাপ বলে, সে একান্ত আলাপ করতে আসলে তিনি অধিক পছন্দ বোধ করেন। তার মানে এখানে প্রিফার্সটা কি আপনাদের শিখিয়েছি, প্রিফার কিন্তু একটা সাবজেক্টিভ ওয়ার্ড। প্রিফারটা কিন্তু একটা সাবজেক্টিভ ভার্ব। আর এই সাবজেক্টিভ ভার্বের পরে কি রয়েছে, দ্যাট রয়েছে, অর্থাৎ দ্যাট দিয়ে কিন্তু একটা বাক্য শুরু হয়েছে, বাক্যটা শেষ হয়েছে পার্সোনালি। এখানে যে বাক্যটা শেষ হয়েছে, তার মানে দ্যাটের পরে হিটা কি, হি কিন্তু সাবজেক্ট, আর সাবজেক্টের পরে কি বসবে, সাবজেক্টের পরে কিন্তু শুধুমাত্র ভিওন বসবে, কোনো এস বা ইয়েস যুক্ত হবে না, কোনো এস বা ইয়েস যুক্ত হবে না। আচ্ছা, আমার নাম বলেন, মুশফিক বলে দিয়েছে, তার মানে শুধুমাত্র ভিয়ন হবে, এস বা ইএস যুক্ত হবে না। তার মানে অপশন এ, বি, সি নাকি ডি, সবাই একটু জানাবেন। অপশন এ স্পিক্স, অপশন বি স্পিক, অপশন সি ইজ টু স্পিক, অপশন ডি স্পিকিং। সবার কাছে উত্তর জানতে চাই, নাম্বার 8 লিখে সবাই জানাবেন কি হবে। নাম্বার 8 লিখে সবাই সঠিক উত্তর দিবেন, দেখা যাক কারা পারেন। নাম্বার 8 লিখে সবাই সঠিক উত্তর দিবেন। আচ্ছা, আধুরি আক্তার লিখেছেন বি, ফাইজান আলা আয়ান ব্লকস বি। আচ্ছা, ফারহা নওশিন দিয়া, তারপরে এমডি হাফিজ নাজমুল, এফ এস সোহাগ, এ আবু সুফিয়ান সবুজ লিখেছেন হচ্ছে বি। সবার কাছে জানতে চাই উত্তর কি হবে। আচ্ছা, উম্মে কুলসুম বি, পারুনীল, তাসনিয়া বিথি, আবু সুফিয়ান সবুজ। আচ্ছা, দেখতে পাচ্ছি ফাহমিদ আহমেদ লিখেছেন হচ্ছে বি। সবার কাছে জানতে চাই কি হবে। জান্নাত রাফিজো, রেবেকা সুলতানা, যাক মাশাল্লাহ, এখনো পর্যন্ত কেউ ভুল উত্তর দেয় না, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। তার মানে আমাদের এখানে একটাই, অর্থাৎ যদি কোনো বাক্যে সাবজেক্টিভ ওয়ার্ড থেকে থাকে তাহলে আমাদের উত্তরটাও দিতে হবে কিভাবে, সাবজেক্ট প্লাস ভিওন। তার মানে হি সাবজেক্ট এবং শুধুমাত্র ভিওন বসবে, তার মানে এখানে কিন্তু শুধুমাত্র ভিওন নাই, তার মানে ক্রস। এখানে শুধুমাত্র ভিওন নাই, ক্রস। বি তেও নাই ক্রস, এই যে বিতে শুধুমাত্র ভিওন, স্পিক মানে কথা বলা, শুধুমাত্র ভিওন রয়েছে, তার মানে কি আমাদের হচ্ছে 8-এর বি নাম্বার সঠিক উত্তর। তার মানে সবাই একটু বলেন তো এই সাবজেক্টিভ ভার্বটা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু ইয়েস লিখে জানাবেন। যাদের ক্লিয়ার হবে তারা কি করবেন, তারা ইয়েস লিখে জানাবেন, কমেন্টস করে জানাবেন। আজকে একদম এই ভার্ব থেকে আসা প্রশ্নগুলো আপনাদের একদম ক্লাসের ভেতরেই শিখিয়ে ছাড়বো ইনশাল্লাহ। কেউ কিন্তু যাবেন না, আরো কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে ক্লাসে, কেউ কিন্তু ক্লাসটি বন্ধ করে অন্য কোথাও যাবেন না, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করে এরপরে যাবেন। আচ্ছা, দেখতে চাই কাদের ক্লিয়ার হয়েছে, একটু ইয়েস লিখে জানাবেন। এমডি রাজিব মিয়া ইয়েস, আবু সুফিয়ান সবুজ, মোহন জয়, নুসরাত ইয়াসমিন, সানজিদা শাহনাজ, দেলোয়ার হোসেন লিখেছেন হচ্ছে ইয়েস। আচ্ছা,
এরপরে আসেন আমরা যাব হচ্ছে নাম্বার 9-এ। এখন নাম্বার 9-এ আমরা এখন যে টপিকে যাব এই টপিক হচ্ছে পজিটিভ ভার্ব। এই টপিক হচ্ছে পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব। তারপর দেখেন আমরা পজিটিভ ভার্বের নিয়মে একটু যাব। দেখেন এখানে কি বলেছে, আই গট দ্য ওয়ার্ক, আই গট দ্য ওয়ার্ক ড্যাশ, মানে হচ্ছে কি হবে, এরপর আসলে কোন ভার্ব বসবে। তার মানে দেখেন আপনাদেরকে আমি নিয়মটা শিখিয়ে দিচ্ছি। দেখেন 1 নাম্বার নিয়মটা হচ্ছে, একটু লিখে রাখেন, অর্থাৎ যদি কোনো সাবজেক্টের পরে, যদি কোনো সাবজেক্টের পরে আসলে গেট, গেট যদি পজিটিভ ভার্ব হিসেবে থাকে, তাহলে গেটের পরে, গেট ভার্বের পরে যদি আসলে থিং মানে বস্তু থাকে, যদি থিং, যদি কোনো বস্তু থাকে, তাহলে এরপরে আসলে V3 মানে ভার্বের 3 নাম্বার ফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। আর একটা নিয়ম আছে, যদি সাবজেক্টের পরে, যদি সাবজেক্টের পরে আসলে গেট, গেট যদি আসলে পজিটিভ ভার্ব থাকে এবং গেট ভার্বের পরে যদি আসলে কোনো ধরনের পার্সন বা ব্যক্তি থাকে, যদি কোনো ধরনের পার্সন বা ব্যক্তি থাকে, তাহলে তারপরে অবশ্যই 2+V1 মানে হচ্ছে ইনফিনিটিভ হবে, 2+V1 মানে হচ্ছে ইনফিনিটিভ হবে। বোঝেন নাই? আরেকবার বলি, দেখেন এই যে গেটটা হচ্ছে একটা পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের কাজ হচ্ছে মানে আসলে অবজেক্টকে দিয়ে, মানে এখানে আই গট দ্য ওয়ার্ক, এখানে আইটা কিন্তু সাবজেক্ট, গট পজিটিভ ভার্ব, দ্য ওয়ার্কটা কিন্তু এখানে অবজেক্ট। তার মানে এই পজিটিভ ভার্ব থাকা মানে হচ্ছে মানে সাবজেক্ট এই পজিটিভ ভার্বের বদলে অবজেক্টকে দিয়ে, অবজেক্টকে দিয়ে আসলে কাজটা করিয়ে নেয়। এবং সেই হিসেবে দেখেন যদি গেট পজিটিভ ভার্ব থাকে এবং গেটের পরে যদি আসলে থিং মানে বস্তু থাকে, বস্তু মানে কি, যার আসলে প্রাণ নাই, যদি বস্তু থাকে, তাহলে এই থিং এর পরে, থিং এর পরে অবশ্যই V3 মানে ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে। দেখেন আই গট দ্য ওয়ার্ক, তার মানে এখানে গেট, গট শব্দটা কোথা থেকে এসেছে, গেট থেকে এসেছে। গেট হচ্ছে V1 আর এটা V2 করলে গট হয়ে যায়। তার মানে আই গট দ্য ওয়ার্ক, তার মানে গট কিন্তু একটা পজিটিভ ভার্ব এবং দ্য ওয়ার্কটা কি, দ্য ওয়ার্ক মানে কাজ, কাজটা কি, কাজটা কিন্তু একটা থিং, এটা কিন্তু আসলে থিং মানে হচ্ছে বস্তু। তার মানে যদি আমরা এটাকে থিং ধরি, তার মানে থিং এর পরে কি হবে, থিং এর পর অবশ্যই V3 বসবে। তার মানে ডু এর V3 কোনটা, ডু এর V3 কিন্তু ডান, তার মানে ডান কিন্তু সঠিক উত্তর, মানে ডান সঠিক উত্তর, তার মানে হচ্ছে ডান সঠিক উত্তর। এভাবে যদি আপনারা বুঝতে পারেন, এভাবে যদি আপনারা বুঝতে পারেন, তাহলে ভার্ব নিয়ে কোনো সমস্যা থাকবে না। আমি আবারও বলছি, গেট কিন্তু একটা পজিটিভ ভার্ব, গেটের পরে যদি আসলে থিং থাকে, থিং মানেই যে যার আসলে কোনো প্রাণ নেই বা তার আসলে কোনো নড়াচড়া আসলে প্রাণ নেই, যেটা আসলে প্রাণ নেই সেটাই থিং বা বস্তু। আর যার প্রাণ আছে মানে হচ্ছে পার্সন বা ব্যক্তি থাকলে সেখানে কিন্তু ব্যক্তির পর অবশ্যই 2+V1 হবে, অবশ্যই 2+V1 হবে। তার মানে আমাদের কিন্তু এখানে দা ওয়ার্ক মানে থিং রয়েছে, এজন্য এরপরে আমাদের এই যে V3 বসবে। আচ্ছা এরপর আসেন নাম্বার 10, দেখা যায় তাহলে 10 কারা একটু পারেন। তার মানে এখানে আই রয়েছে, গড কোথা থেকে এসেছে, গড কিন্তু সেই গেট পজিটিভ ভার্ব থেকে এসেছে। তার মানে গড কিন্তু পজিটিভ ভার্ব, গডের পরে কি রয়েছে, মাই কার মানে আমার কার, কারটা কি ব্যক্তি নাকি বস্তু, অবশ্যই কিন্তু এটা একটা বস্তু। তার মানে যদি বস্তু থেকে থাকে তারপরে কি বসবে, তারপর অবশ্যই V3 বসবে। তার মানে এরপরে যদি আমরা V3 বসাই, তার মানে উত্তর কি হবে, এ বি সি নাকি ডি। একটু ঝটপট, একটু ঝটপট কমেন্টস করে জানাবেন সবাই, একটু ঝটপট সবাই কমেন্টস করে জানাবেন। নাম্বার 10, নাম্বার হচ্ছে 10 কি হবে, অর্থাৎ গেট ভার্বের পরে যদি থিং বা বস্তু থাকে তারপরে কিন্তু V3 বসবে। আর V3 কোনটা, আর V3 কোনটা সবাই কমেন্টস করে জানাবেন, V3 কোনটা সবাই কমেন্টস করে জানাবেন। আচ্ছা পুষ্প কানন বি, অয়েন্দ্রিলা দেবনাথ, আবু সুফিয়ান সবুজ, সুলতানা রাজিয়া, হীরা বড়ুয়া, দেলোয়ার হোসেন সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। তার মানে V3 কোনটা আমাদের, দেখেন V3 কোনটা, রিপেয়ারিং, এখানে কিন্তু ING রয়েছে, তার মানে V3 হবে না, ক্রস। হ্যাভ রিপেয়ার্ড, তার মানে কিন্তু এখানে শুধুমাত্র V3 নাই, ক্রস। টু বি রিপেয়ার্ড, শুধুমাত্র V3 নাই, তার মানে ক্রস। এই দেখেন রিপেয়ার্ড, এখানে কিন্তু শুধুমাত্র V3 রয়েছে, তার মানে কিন্তু আমাদের 10-এর বি, 10-এর বি কিন্তু সঠিক উত্তর, 10-এর বি সঠিক উত্তর। দেখা যাক কারা সঠিক উত্তর দিয়েছেন, সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। এই যে ফাইজান হায়ান ব্লগ, শ্রাবণী সাহা চৈতি, সুমাইয়া রশি মেঘলা, রহিমা বিনতে ইসলাম মিম, শ্রাবণী সাহা চৈতি, সব চৈতি, সব চৈতিরা সঠিক উত্তর দিচ্ছেন। আচ্ছা আয়েশা আক্তার, নূর আহমেদ সবাই সঠিক উত্তর দিয়েছে, তার মানে হচ্ছে আমাদের বি, আমাদের বি সঠিক উত্তর, 10-এর বি সঠিক উত্তর। আচ্ছা এরপরে আসেন নাম্বার 11, নাম্বার 11-এ কি বলেছে,
আই উইল গেট অ্যান ইলেকট্রিশিয়ান, তার মানে এখানে গেটটা কি পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব। আর পজিটিভ ভার্বের পরে অ্যান ইলেকট্রিশিয়ান, এটা কি মানে একজন আসলে মিস্ত্রি, তাহলে একজন ইলেকট্রিশিয়ান কি হবে, একজন ব্যক্তি বা পার্সন হবে। আর গেট ভার্বের পরে যদি কোনো পার্সন থেকে থাকে তারপরে কি বসবে, তারপরে কিন্তু অবশ্যই ভি ওয়ান বসবে, অবশ্যই কি বসবে, ভি ওয়ান বসবে। তার মানে আই উইল গেট অ্যান ইলেকট্রিশিয়ান ড্যাশ দ্য হিটিং, ড্যাশ দ্য হিটিং, আচ্ছা ড্যাশ দ্য হিটিং, তার মানে কি বসবে, অবশ্যই কিন্তু টু প্লাস ভি ওয়ান, সরি টু প্লাস ভি ওয়ান বসবে, টু প্লাস কিন্তু ভি ওয়ান মানে হচ্ছে ইনফিনিটিভ বসবে। অর্থাৎ গেট ভার্বের পরে যদি আসলে পার্সন থাকে তারপরে কি বসবে, টু প্লাস ভি ওয়ান, টু প্লাস ভি ওয়ান কিন্তু বসবে। তার মানে এখানে টু প্লাস ভি ওয়ান কোথায়, অপশন এ তে নাই, সি তে নাই, ডি তে নাই, এই দেখেন অপশন বি তে টু প্লাস ভি ওয়ান রয়েছে, তার মানে 11 এর বি, তার মানে 11 এর বি নাম্বার সঠিক। 11 বি সঠিক উত্তর, 11 কিন্তু বি সঠিক উত্তর। তার মানে কিন্তু আমরা একদম সহজেই আমরা জানতে পারলাম, জাস্ট নিয়ম হচ্ছে দুইটা। অর্থাৎ যদি গেট ভার্বের পরে যদি কোনো আমাদের বস্তু থাকে, যদি কোনো থিং থাকে তারপরে আসলে ভি থ্রি হবে, থিং না থেকে যদি পার্সন থাকে তাহলে তারপরে টু প্লাস ভি ওয়ান হবে। আচ্ছা এরপরে আসেন, এরপর আমরা যাবো হচ্ছে হ্যাভ ভার্বের নিয়মে যাবো। এরপর আমরা হ্যাভ ভার্বের নিয়মে যাবো। লাভালে এখানে একটু যদি কোনো বাক্যে দেখেন সাবজেক্ট প্লাস হ্যাভ, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস পার্সন রয়েছে, পার্সন রয়েছে, তার মানে কিন্তু পার্সনের পর অবশ্যই ভি ওয়ান হবে। আর যদি দেখেন যে কোনো বাক্যে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস থিং মানে হচ্ছে বস্তু রয়েছে, জাস্ট এতটুকু খেয়াল রাখবেন, অর্থাৎ ব্যক্তি না বস্তু, ব্যক্তি না বস্তু, এটা খেয়াল রাখলে উত্তর করতে পারবেন। যদি আসলে দেখেন যে থিং বা বস্তু রয়েছে, বস্তু থাকলে সেটা কি হবে, তারপর অবশ্যই ভি থ্রি মানে ভার্বের 3 নাম্বার ফর্ম বলবে। তার মানে এখানে 12 নম্বরে দেখেন কি বলেছে, আই হ্যাড মাই রাইস, অর্থাৎ এখানে আই রয়েছে, হ্যাডটা কোথা থেকে এসেছে, হ্যাডটা কিন্তু এই যে হ্যাভ থেকে এসেছে, তার মানে কিন্তু হ্যাড এখানে একটা পজিটিভ ভার্ব। এবং মাই রাইস এখানে কি, এখানে মাই রাইস মানে আমার ভাত, আর আমার ভাতটা কি, আমার ভাত কি কোনো ব্যক্তি হবে, ব্যক্তি হবে, এটা কিন্তু হবে একটা বস্তু, তার মানে কিন্তু থিং হবে। তার থিং এর পরে কি বসবে, থিং এর পর অবশ্যই ভি থ্রি বসবে। তার মানে এখানে ভি থ্রি কোনটা, টু বি কুকিংলি ভি থ্রি না ক্রস, সি নাম্বার ভি থ্রি না ক্রস, ডি নাম্বার ভি থ্রি না ক্রস, এই যে অপশন বি, অপশন বি, অপশন বি সঠিক উত্তর, অর্থাৎ কুকড সঠিক উত্তর, কুকড সঠিক উত্তর। আই হ্যাড মাই রাইস কুকড, আই হ্যাড মাই রাইস কুকড, আমি ভাতকে আসলে রান্না করেছিলাম। তার মানে কিন্তু আমাদের আমাদের কিন্তু কোনটা সঠিক, আমাদের বি নাম্বার সঠিক উত্তর। এটাই কিন্তু আমাদের পজিটিভ ভার্বের কাজ, এটাই কিন্তু পজিটিভ ভার্বের কাজ। এবং আবার বলছি দুইটা নিয়ম আছে, আমরা কিন্তু এটা মাই রাইস থিং দিয়ে করেছি, আর যদি এই মাই রাইসের বদলে যদি অন্য কোনো ব্যক্তি থাকতো, পার্সন থাকতো, তাহলে তারপর আমরা ভি থ্রি না বসিয়ে আমরা ভি ওয়ান বসাতাম, আমরা ভি ওয়ান বসাতাম। আচ্ছা এরপরে আসেন নাম্বার 13, নাম্বার 13 হি হ্যাড হিজ হেয়ার, তার মানে এখানে হ্যাডটা কোথা থেকে এসেছে, হ্যাভ পজিটিভ ভার্ব থেকে এসেছে, তার মানে কি এটা কি, এটা পজিটিভ ভার্ব। এবং এরপরে হিজ হেয়ার মানে তার চুল, এটা কি ব্যক্তি, অবশ্যই ব্যক্তি না, তার মানে এটা কিন্তু কি হবে, থিং, একটা বস্তু হবে। এবং থিং এর পরে কি বসে, বলেন থিং এর পরে কি বসে, থিং এর পরে অবশ্যই ভি থ্রি বসে। তার মানে এই যে এখানে কিন্তু ভি থ্রি নাই ক্রস, এখানে নাই ক্রস, এখানে নাই ক্রস, তার মানে এই যে সি তে, অপশন সি তে ভি থ্রি রয়েছে, তার মানে 13 এর সি, 13 এর সি সঠিক উত্তর। তার মানে 13 এর সি নাম্বার সঠিক উত্তর। আচ্ছা সবাই লিখছেন পারুনীল, কেয়ার সুজন, এম এস টি ববি লিখেছেন কাট, এই যে কাট কিন্তু আসলে ভি থ্রি, কাটের ভি অনও কাট মানে ভার্বের বেস ফর্মও কাট, ভার্বের পাস্ট ফর্মও কিন্তু কাট মানে ভি টু, ভি থ্রিও কিন্তু পাস্ট পার্টিসিপল কিন্তু কাট, তার মানে 13 সি সঠিক উত্তর, 13 সি সঠিক উত্তর। আচ্ছা এরপর 14 নাম্বারটা আপনারা একটু বলেন তো কি হবে, নাম্বার 14 একই নিয়ম, করিম হ্যাড হিজ হেয়ার, তার মানে হ্যাডটা এসেছে কিন্তু হ্যাভ পজিটিভ ভার্ব থেকে, হিজ কার মানে তার কার, তার কারটা কি, তার কারটা কিন্তু একটা থিং মানে বস্তু, আর থিং থাকলে কি হবে, অবশ্যই ভি থ্রি হবে। তার মানে এখানে ভি থ্রি কোথায়, অপশন এ তে ভি থ্রি নাই, বি তে নাই, সি তে নাই, এই যে অপশন ডি রিপেয়ার, এটা কি, এটা কিন্তু ভি থ্রি। তার মানে দেখা মাত্র উত্তর করতে পারবেন, তার মানে 14 ডি, 14 ডি কিন্তু সঠিক উত্তর, 14 ডি সঠিক উত্তর। অর্থাৎ
করিম হ্যাড হিজ কার, আর হিজ কারটা কি, হিজ কার থিং, আর থিং হলে তারপরে কি বসবে, অবশ্যই V3 বসবে। অপশনে V3 কোথায়, ডি নাম্বারে কিন্তু অপশন V3 রয়েছে। ক্লাস কি প্রতিদিন হবে? জি, ক্লাস কিন্তু আমাদের প্রতিদিন রাত 9টায় আমাদের প্রতিদিন কিন্তু ফ্রি ক্লাস নেওয়া হবে। আমাদের প্ল্যাটফর্ম কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মের মতো না যে একদিন দুদিন ফ্রি ক্লাস নিয়ে পরে হাওয়া হয়ে গেলাম, এমনটা কিন্তু না। আমাদের প্রতিদিন রেগুলারলি রাত 9টায় কিন্তু ফ্রি ক্লাস হবে। আগামীকাল বাংলা ক্লাস হবে। গতকাল হয়েছে গণিত, আজকে ইংরেজি, আগামীকাল কিন্তু বাংলা ক্লাস হবে। ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসেন নাম্বার 15। নাম্বার 15 কি বলেছে, ম্যারি হ্যাড জন। এবার একটু ভিন্ন নিয়ম দেখেন, ম্যারি হ্যাড জন, তার মানে হ্যাডটা এসেছে কোন ভার্ব থেকে, হ্যাভ পজিটিভ ভার্ব থেকে এসেছে। এবং জনটা কি, জনটা কিন্তু একটা ব্যক্তির নাম, মানে পার্সন, একটা ব্যক্তির নাম। তার মানে যদি আসলে পার্সন থেকে থাকে তারপরে কি হবে, তারপরে কিন্তু অবশ্যই V1 বসবে, তারপরে কিন্তু অবশ্যই শুধুমাত্র V1 বসবে। তার মানে শুধুমাত্র V1 কোথায় রয়েছে, অপশন এ তে নাই, ক্রস বি তে নাই, ক্রস ডি তে নাই, ক্রস এই দেখেন সি, শুধুমাত্র V1, তার মানে অপশন সি সঠিক উত্তর। অর্থাৎ 15 এর সি নাম্বার সঠিক, 15 এর সি নাম্বার সঠিক উত্তর। মানে চোখের পলকে কিন্তু আপনি উত্তর করতে পারবেন। আমি আগের ক্লাসে ছিলাম না, এখন কি আগের ক্লাসটা আমি পাবো? জি, অবশ্যই আপনি পাবেন। আপনারা ইউটিউবে যাবেন, সবাই কি করবেন, সবাই কিন্তু আমাদের বিজয় যাত্রা ইউটিউবে যাবেন, ইউটিউবে যে লিখবেন হচ্ছে বিজয় যাত্রা লিখবেন, এবং আমাদের ইউটিউবে আগের সকল ক্লাসগুলো আপলোড দেওয়া রয়েছে। আমাদের ইউটিউবে যে বিজয় যাত্রা লিখে সার্চ দিবেন, সার্চ দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু সকল ক্লাসের নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ। এবং সবাই আমাদের সকল ফ্রি কোর্সের ক্লাসগুলো ইউটিউবে আপলোড করা হয়, এবং আপনারা যদি কোনো ক্লাস কোনো কারণে মিস করে থাকেন তাহলে কিন্তু আপনারা আমাদের ইউটিউবে দেখতে পারবেন। এবং আমরা এই ক্লাস শেষে আগামীকাল যে পরীক্ষাটা হবে রাত 8টায়, ফ্রি পরীক্ষা, তার পিডিএফটা আমরা দিয়ে দিব, অর্থাৎ বাসায় যা পড়বেন সেটা কিন্তু আমরা দিয়ে দিব। আচ্ছা, চলে গেল হচ্ছে আমাদের নাম্বার 15 চলে গেল। আচ্ছা, এইবার আসেন আমরা যাব হচ্ছে নাম্বার 16, একটু ভুল আছে। আচ্ছা, নাম্বার 17তে আসেন। নাম্বার 17তে কি বলেছে দেখেন, শি মেড হার ডটার। নাম্বার 17, শি মেড হার ডটার, লিখে রাখেন সবাই। যদি কোনো বাক্যে দেখেন সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের পরে আসলে মেক পজিটিভ ভার্ব রয়েছে, আর মেকের পরে থিংও থাকতে পারে, মানে হচ্ছে বস্তুও থাকতে পারে অথবা পার্সনও থাকতে পারে, মানে যেটা থাকুক না কেন তারপর অবশ্যই V1 বসবে। এটা কিন্তু আগের মতো আলাদা আলাদা নাই যে থিং হলে একটা হবে, পার্সন হলে আরেকটা হবে, এমনটা কিন্তু নাই। মেক পজিটিভ ভার্ব যদি কোনো বাক্যে থেকে থাকে তারপরে থিং থাকলেও কিন্তু V1 বসবে, পার্সন থাকলেও কিন্তু তারপরে V1 বসবে। তার মানে সবাই একটু জানাবেন কি হবে, শি মেড, তাহলে মেড কিন্তু এসেছে সেই মেক পজিটিভ ভার্ব থেকে, মানে পজিটিভ এবং ভার্ব পেলাম। হার ডটার, মানে তার মেয়েটা কিন্তু পার্সন, আর পার্সন থাকলে কি হবে, অবশ্যই V1 হবে। তার মানে এখানে V1 কই, এখানে কিন্তু V1 নাই, ক্রস সি তে নাই, বি তে নাই, অপশন এ তে V1 রয়েছে। তার মানে দেখেন, শি মেড হার ডটার ডু হোমওয়ার্ক, অর্থাৎ সে তার মেয়েকে দিয়ে হোমওয়ার্ক, অর্থাৎ বাড়ির কাজটা করিয়েছিলেন। তার মানে এখন উত্তর কি হবে, অবশ্যই V1, অর্থাৎ V1 এই যে ডু সঠিক উত্তর হবে। তার মানে নাম্বার 17A সঠিক উত্তর, 17A সঠিক উত্তর, 17A কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আসেন আজকের দিনে সবশেষ প্রশ্ন, শেষ ভালো যার সব ভালো তার, তার মানে আজকের দিনের সবশেষ প্রশ্ন আমরা একটু দেখি। দেখেন কি বলেছে, নাম্বার 18, দ্য টিচার মেড দ্য চিলড্রেন ড্যাশ দ্য বুক। তার মানে দেখেন এটা কারা সঠিক উত্তর দিতে পারেন একটু দেখি। নাম্বার 18, দ্য টিচার, এখানে কিন্তু সাবজেক্ট, মেডটা কোথা থেকে এসেছে, মেক পজিটিভ ভার্ব থেকে এসেছে। তাহলে এরপরে দ্য চিলড্রেন কি রয়েছে, দ্য চিলড্রেন কিন্তু এখানে পার্সন থাকলে কি হবে, অবশ্যই V1, অবশ্যই কিন্তু V1 হবে। দেখা যাক কারা সঠিক উত্তর দিতে পারেন। শেষ ভালো যার সব ভালো তার, দেখা যাক কারা সঠিক উত্তর দিতে পারেন, একটু দেখি কারা সঠিক দিতে পারেন। সবাই নাম্বার 18 লিখে কমেন্টস করে জানাবেন, অর্থাৎ A B C নাকি D। অপশন এ রিড, অপশন বি টু রিড, অপশন সি রিডিং, অপশন ডি হচ্ছে রিডস। সবাই জানাবেন যে সঠিক উত্তর কোনটা। স্যার গত ক্লাসে পিডিএফ পাইনি, আমাদের পেজে দেওয়া আছে, আপনি একটু দেখে নেবেন।
নন্দিতা আফরোজ লারা লিখেছেন যে অনেকদিন পরে আপনার ক্লাস পেলাম। আচ্ছা, যে এখন থেকে নিয়মিত ইনশাল্লাহ পাবেন। আচ্ছা, নাম্বার 18, নাম্বার 18 কি হবে একটু জানাবেন। নাম্বার 18 কি হবে একটু সবাই জানাবেন। শেষ ভালো যার সব ভালো তার, এমডি আব্দুল করিম রিড, ফাইজান আয়ান ব্লগস, তারপরে ফারহা নওশিন দিয়া, এমএসটি হাফিজা খাতুন, আচ্ছা ইনসান শেখ, ফারিয়া ইসলাম নদী, তারপরে আমাদের কে আর সুজন। হ্যাঁ, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, তার মানে আমাদের উত্তর কিন্তু ভি1 সঠিক উত্তর হবে। এখানে কিন্তু ভি1 নাই, কারণ জিএস রয়েছে, তার মানে এটা ক্রস। অপশন সিও ক্রস, ভি1 নাই, বিতেও নাই, অপশন এতে ভি1 রয়েছে, তার মানে কিন্তু রিড সঠিক উত্তর। 18 এর এ রিড সঠিক, 18 এ কিন্তু সঠিক উত্তর। তার মানে কি আমরা কিন্তু আজকে 1 থেকে 18টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সমাধান করলাম। আমরা কয়েকটা টপিক থেকে কিন্তু আজকে সমাধান করেছি, ভার্বের ভিতরে কিন্তু সাব টপিক রয়েছে, সেই সাব টপিক গুলো থেকে কিন্তু আমরা সমস্যা সমাধান করলাম। তো আপনারা যারা এই পর্যন্ত মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে ছিলেন, তারা একটু কমেন্টস করে জানাবেন যে আজকের ক্লাসটি কেমন লেগেছে। একদম মন থেকে জানাবেন আজকের ক্লাসটি কেমন লেগেছে, সবাই একটু কমেন্টস করে জানাবেন। ক্লাসটি কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। দেখা যাক আজকে কার ক্লাসটি কার কেমন লেগেছে, একটু কমেন্টস করে জানাবেন। আমরা 3000 প্রশ্ন ইনশাল্লাহ সলভ করাবো। তো এতটুকু আপনাদের বলতে পারি যে আমরা সম্পূর্ণ সিলেবাস শেষ করবো ইনশাল্লাহ। এতটুকু আপনাদেরকে বলতে পারি যে আমাদের এই ফ্রি কোর্সে যদি আপনারা থাকেন, নিয়মিত যদি ক্লাসগুলো করে থাকেন, ইনশাল্লাহ চাকরির পরীক্ষায় বা নিবন্ধন নিয়ে আপনাদের ইনশাল্লাহ কোনো ধরনের ভয় থাকবে না। এবং এই ধরনের প্রশ্ন সমাধান করা মানেই আপনি পরীক্ষার হলে যখন প্রশ্ন পাবেন তখন আপনার কিন্তু মনে পড়বে যে না, এটা কিন্তু আসলে ওই স্যার করিয়েছিলেন, তার মানে কিন্তু ওই রুলসটা মাথার মধ্যে থাকবে এবং আপনার কিন্তু ইনশাল্লাহ ভুল হবে না। এবং আমরা আবারও বলছি, আপনারা যেমন এই পেজে এই প্ল্যাটফর্মে ক্লাসগুলো করবেন, ফ্রি পরীক্ষা দিবেন, এর পাশাপাশি আপনাদের যারা পরিচিত ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ যারা আপনাদের পরিচিত, তারা যারা জব প্রত্যাশী, যারা নিবন্ধন প্রিপারেশন নিতে চান, তাদের কিন্তু অবশ্যই আমাদের এই পেজটি অর্থাৎ বিজয়যাত্রা পেজটি কিন্তু তাদেরকে অবশ্যই মেনশন করতে ভুলবেন না। এবং তাদেরকে কিন্তু আসলে বলবেন, ইনভাইটেশন দিবেন যে আমাদের পেজে ফ্রি ক্লাস হয় প্রতিদিন রাত 9টা, এবং ফ্রি ক্লাস যাতে করে আসলে সবাই করে। আচ্ছা, দেখা যাক কে কি একটু কমেন্টস করেছেন, একটু পড়ি। হ্যাঁ, জুনায়েদ আহমেদ রকি লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো। হীরা লিখেছেন অসাধারণ ক্লাস ছিল স্যার। আচ্ছা, শাহিনুর রহমান অনেক সুন্দর ক্লাস হয়েছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। ঋতুপর্ণা ভট্টাচার্য ভালো লেগেছে স্যার। আচ্ছা, দেখতেছি। মুশফিক লিখেছেন যে খুব ভালো। মেঘলা আকাশ অসাধারণ ক্লাস ছিল। আচ্ছা, আপনারাও সবাই অসাধারণ। এমডি আলামিন ভেরি এক্সিলেন্ট। বুশরামিম, আচ্ছা দেখা যাক, সবাই কিন্তু কমেন্টস করে জানাচ্ছেন। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, নর্মালি থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এর যুক্ত হয়, কিন্তু সাবজেক্টিভ হলে হবে না। আচ্ছা, আবু সুফিয়ান সবুজ লিখেছেন কি সুপার। আচ্ছা, কি লিখেছেন? আখি মন লিখেছেন ভালো। উম্মে কুলসুম লিখেছেন যে মাশাল্লাহ ভালো। তাহলে বিজয় যাত্রা কিন্তু অবশ্যই আপনাদের ফ্রি ক্লাস, অবশ্যই কিন্তু আপনাদেরকে ফ্রি ক্লাস করতে হবে। এবং যারা ফ্রি ক্লাসের রুটিন জানেন না, তাদেরকে রুটিনটা একটু বলে দিচ্ছি। দেখেন, আমাদের কিন্তু বিজয় যাত্রায় প্রতিদিন কিন্তু আমাদের এখানে ফ্রি ক্লাস হবে, এবং আমাদের ফ্রি ক্লাস টাইম, আমাদের এখানে ফ্রি ক্লাস টাইম দেখেন, আমাদের এখানে ফ্রি ক্লাস টাইমটা একটা বলে দিচ্ছি। আমাদের এখানে ফ্রি ক্লাস টাইম হচ্ছে প্রতিদিন রাত 9টা। আপনি যদি প্রতিদিন রাত 9টায় আমাদের এই পেজে চলে আসেন, তাহলে ইনশাল্লাহ প্রতিদিন রাত 9টা আমাদের ফ্রি ক্লাস টাইম হচ্ছে। প্রতিদিন রাত 9টায় ফ্রি ক্লাস, প্রতিদিন রাত 9টায় হচ্ছে আমাদের এই পেজে ফ্রি ক্লাস হবে। আর হচ্ছে প্রতিদিন রাত 8টায় কিন্তু আমাদের এই পেজে কিন্তু কি হবে, ফ্রি এক্সাম হবে। এবং এই কেউ যদি ফ্রি এক্সাম করতে পারে, তার নিবন্ধন সিলেবাস সম্পূর্ণ ফ্রিতে ঘরে বসে কিন্তু ইনশাল্লাহ কভার হয়ে যাবে। তো আপনাদেরকে দাওয়াত, প্রতিদিন যেখানে থাকেন না কেন অবশ্যই
রাত 9টায়, অবশ্যই কিন্তু রাত 9টায় আমাদের এই বিজয়যাত্রা প্ল্যাটফর্ম এবং আবিদুর রহমান 2 পেজে কিন্তু হয়ে থাকে। আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই পেজগুলোতে আপনারা হাজির হয়ে যাবেন। তাহলে ইনশাল্লাহ আপনাদের নিবন্ধন নিয়ে কোনো ধরনের ভয় থাকবে না, আমরা সম্পূর্ণ ফ্রিতেই আপনাদের কিন্তু প্রিপারেশন ইনশাল্লাহ শেষ করে দিব। আচ্ছা, তো রিজবি সুলতান রুনা লিখেছেন শেয়ার ডান। আচ্ছা, অবশ্যই ভালো হয়েছে স্যার। নূর আহমেদ, আচ্ছা, আবু সুফিয়ান হবু লিখেছেন অসাধারণ, ভালো। আচ্ছা, ঠিক আছে, অনেক সুন্দর ক্লাস দিয়েছেন স্যার। মোহাম্মদ সুমন তালুকদার, তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আগামীকাল বাংলা ক্লাস, আগামীকাল কিন্তু বাংলা ক্লাস হবে। আগামীকাল কিন্তু বাংলা আমাদের রাশেদ স্যার, আগামীকাল কিন্তু আমাদের বাংলা পড়াবেন আমাদের রাশেদ স্যার। সবাই কিন্তু আগামীকাল রাত 9টার বাংলা ক্লাসকে কিন্তু মিস করবেন না। আগামীকালের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই পড়াশোনার সাথে থাকবেন। এর পাশাপাশি আমাদের জন্য সবাই দোয়া রাখবেন, যাতে করে আমরা ফ্রি কোর্সের এই কার্যক্রম আমরা আসলে প্রসারিত করতে পারি। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।